এক ছিল শিয়াল আর এক ছিল ইঁদুর। তারা দুইজনই খুব ভালো বন্ধু ছিল। একদিন শিয়াল ও ইঁদুর তারা দুই বন্ধু মিলে জঙ্গলের মধ্য দিয়ে পথ চলছিল। চলতে চলতে তারা দুইজনই খুব ক্ষুধার্ত হয়ে পড়ে। হঠাৎ তারা একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো বন্ধু, একটা আপেল গাছ। আমি তো গাছে উঠতে পারি না। যাও, তুমি গিয়ে কিছু আপেল পেড়ে নিয়ে আসো। দুইজনে মিলে কিছু সময় খাওয়া যাবে। ঠিক আছে বন্ধু, তুমি গাছের নিচে থাকো, আমি গিয়ে আপেল পেড়ে নিয়ে আসছি। এই কথা বলে ইঁদুর আপেল পাড়ার জন্য গাছে গিয়ে উঠল, আর শিয়াল নিচে আপেল খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু ইঁদুর গাছে উঠে একা একাই আপেল খাচ্ছে, শিয়ালকে দিচ্ছে না। বন্ধু, আমাকেও একটা আপেল দাও। এই নাও। এটা তো আপেলের বিচি, আপেল নয় তো। শিয়াল আবারও আপেল চাইলো ইঁদুরের কাছে। ইঁদুর আবারও বিচি ছুঁড়ে মারল। তখন শিয়াল খুব রেগে গেল। শিয়াল মনে মনে ভাবল সে ইঁদুরকে খাবে, আর ইঁদুর পেট ভরে আপেল খেয়ে গাছের উপরেই ঘুমিয়ে পড়ল। আর শিয়াল ইঁদুরকে খাওয়ার জন্য গাছের নিচেই খুঁটা গেড়ে বসলো। হঠাৎ করে একটা বাতাসে ইঁদুর নিচে পড়ে যায়, আর শিয়াল ধরে অমনি গপাত করে গিলে ফেলে। ইঁদুর বন্ধুকে তো খেয়ে নিলাম, কিন্তু আমার পেট তো এখনো ভরলো না। এই কথা বলে আবারও শিয়াল হাঁটতে থাকে। হঠাৎ তার সামনে একটা বুড়ো লোক পড়ল। ওরে বাবা, শিয়ালের পেট কি মোটা! মোটা মোটা করিস না বুড়ো, ইঁদুর বন্ধুকে খেয়েছি, এখন তোকেও খাবো। খেয়ে দেখা কেমন পারিস। অমনি শিয়াল বুড়োকে গপ করে গিলে ফেলল। বুড়োকে খেয়ে আবার শিয়াল সামনের দিকে এগোতে থাকলো। বুড়োকে খেয়ে শিয়াল আবারও হাঁটতে থাকে, আর তখনই দেখা হয় একটি ছোট্ট ছেলের সাথে। ওরে পাপ্পা, শিয়ালার পেট কি মোটা! পেট মোটা করিস না ছেলে, ইঁদুর বন্ধুকে খেয়েছি, বুড়োকেও খেয়েছি, তোকেও খাবো কিন্তু। সাহস থাকলে খেয়ে দেখা তো দেখি। শিয়াল ছেলেটাকেও গিলে ফেলে আর সামনে এগোতে থাকে। সামনে যেতে যেতে শিয়ালের সামনে পড়ি একটি হাঁস, আর হাঁসও বলে, প্যাক প্যাক, শিয়ালের পেট কি মোটা রে! মোটা মোটা করিস না হাঁস, ইঁদুর বন্ধুকে খেয়েছি, বুড়া বেটাকে খেয়েছি, ছেলেটাকেও খেয়েছি, তোকেও কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবো। আমাকে খেয়ে দেখা তো দেখি। শিয়াল হাঁসটিকেও গিলে নিল। হাঁসটি খেয়ে শিয়াল আবার সামনের দিকে এগোতে লাগলো। যেতে যেতে শিয়ালের সামনে পড়লো একটা ছাগল। ম্যাঁ, শিয়ালের পেট কি মোটা রে! ম্যাঁ। পেট মোটা করিস না, ইঁদুর বন্ধুকে খেয়েছি, বুড়ো বেটাকেও খেয়েছি, ছেলেটাকেও খেয়েছি, হাঁসটাকেও খেয়েছি, তোকেও খাবো এখন। আমাকে যদি তুমি খেতে চাও খেও, কিন্তু খাওয়ার আগে আমাকে কিছু সময় দাও। আমার ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। এ কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল। কিন্তু ছাগল তার ঘরে না গিয়ে গেল কামার বাড়ি। কামার ভাই, ও কামার ভাই, আমার শিংটা একটু ধার দিয়ে দাও না। কামারের কাছ থেকে শিং ধার দিয়ে সে গেল শিয়ালের কাছে। শিয়াল, ও শিয়াল, আমি চলে এসেছি, তুমি এখন আমাকে খেতে পারো। ছাগল, এদিকে আয়, তোকে খাই। যখনই শিয়াল তাকে খেতে আসলো, তখনই ছাগল তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেটে একটা গুঁতো মারল। শিয়ালের পেট ফেরে দুই ভাগ হয়ে গেল, আর এক এক করে সবাই শিয়ালের পেট থেকে বেরিয়ে আসলো।